আমাদের জীবনটাই এমনই। সন্ধে ঘনিয়ে এলে বাড়ি ফিরে দেখি যেটা চেয়েছিলাম সেটা পাইনি। পাওয়া এবং না পাওয়া, এই যে ব্যালেন্স, এটা কে ঠিক করে? মস্তিষ্ক। 70 বছর বয়সেও একজন মানুষ বিয়ে করে, আমি দেখেছি অনেকে করে। কারণটা কি? মস্তিষ্ক। না, এটা ভাববেন না যে তার শুধু শারীরিক ক্ষুধা নিবারণের জন্য সে বিয়ে করেছে। মস্তিষ্কের তাও না, মস্তিষ্ক বিভ্রাট, মস্তিষ্কের অ্যাডভান্স স্টেজ, মস্তিষ্কের কোলাপস ইত্যাদি। এই যে মস্তিষ্ক, এই মস্তিষ্কটাকে সতেজ রাখতে হবে আমাদের, যদি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকতে চাই। কিন্তু আমরা পারি না, আমাদের মস্তিষ্ক বিভ্রাট ঘটে। আজকে যে 5টি বা 6টি কারণ আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, সেগুলো অ্যাভয়েড করুন যদি মস্তিষ্ককে সতেজ রাখতে চান। কারণ মস্তিষ্ক সতেজ না থাকলে আপনি জীবনে কোনো কিছু করতে পারবেন না। কাজের মূল জায়গাটাই হচ্ছে ব্রেন। ব্রেন সেল যদি ডেথ হয়ে যায়, ব্রেন সেল যদি অকেজো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কোনো কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন না, কোনো কাজে না। 6টি কাজ, 6টি অভ্যেস ত্যাগ করুন ইমিডিয়েট যদি ব্রেন সেলকে পচাতে না চান, মস্তিষ্ককে ড্যামেজ করতে না চান। প্রথম হচ্ছে ঘুম। আমরা উপযুক্ত ঘুমোতে ভুলে গেছি। দেখবেন রাত্রে খাওয়া দাওয়ার পর অথবা না খেয়েই 12টা-1টা পর্যন্ত মোবাইল ঘাঁটছি, 12টা-1টা পর্যন্ত কম্পিউটার ল্যাপটপে বসে কাজ করছি। করি আমরা, করি, ঘুম ভুলে গেছি। অর্থনৈতিক দিক থেকে জাপান অত্যন্ত শক্তিশালী। কেন? তাদের প্রোডাক্টিভনেস। কার দেশের? না, মানুষের। তাদের মানুষগুলোর আপনি দেখবেন, ফলো করবেন বিভিন্ন ইন্টারনেটে, বিভিন্ন সংবাদে, জাপানিরা যখন অফিসে কাজ করে তাদের অফিসের চেয়ারেই একটা শোবার মতো জায়গা করে দেওয়া আছে। যখন তারা ক্লান্ত হয়ে যায় তারা হালকা বিশ্রাম নিয়ে নেয়। বিশ্রাম নিলে মস্তিষ্কের প্রোডাক্টিভিটি বাড়ে। এই জিনিসটা বুঝতে হবে, এটা আমরা বুঝি না। আর সেই কারণেই অক্লান্ত পরিশ্রম করে চলি, সারাদিন ধরে মোবাইল ঘেটে চলছি, ঘুম উপযুক্ত পাচ্ছি না, ব্রেন সেলগুলো ড্যামেজ হচ্ছে, স্মৃতিশক্তি কমছে, মনে রাখার ক্ষমতা কমছে। কত ঘন্টা ঘুমাবেন? মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমোতেই হবে। আপনার মোবাইলটা যখন চার্জ শেষ হয়ে যায় আপনি কী করেন? চার্জে দেন তো? চার্জ দেন কেন? রিচার্জ কেন করুন? কারণ মোবাইলটা আবার সারাদিন আপনাকে সার্ভিস দেবে, তাই তো? মস্তিষ্ক চার্জ করার একটাই রাস্তা, সেটা হচ্ছে ঘুম। এটা বুঝতে হবে। এবং ঘুম ছাড়া আপনি কখনো সতেজ সজাগ থাকতে পারবেন না। ত্যাগ করুন নেগেটিভ চিন্তা। এটা নেগেটিভ থট। আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার ছেলেটা বাইরে পড়াশোনা করছে, সেই ছেলেটা অ্যাক্সিডেন্ট করবে না তো, মারা যাবে না তো। এই যে নেগেটিভ চিন্তাগুলো না, নেগেটিভ চিন্তা আমাদের জীবনকে তিলে তিলে নষ্ট করে দেয়। মানসিক চাপ বাড়ে, আর মানসিক চাপ থেকেই আসে অবসাদ। অবসাদ আসলে কি হলো? ডিপ্রেশনে গেলাম, ঘুমহীন রাত, আবার সেই একই অবস্থা। এবং জীবনটা একটা দুর্বিষহ যন্ত্রণায় পরিণত হয়। আমাদের স্মৃতিশক্তি কমতে তখন বাধ্য থাকে। যারা মানসিক চাপের মধ্যে থাকে, নেগেটিভ চিন্তায়, বিশেষ করে নেগেটিভ চিন্তা মিনস, আরে কে কী বলবে, আমি যে কাজে ফেল করি কে কী বলবে, আমার যে কাজে সফল হতে না পারি আমার আত্মীয় স্বজন কী বলবে, নেগেটিভ চিন্তা তো। আরে গুলি বাড়ো, তুমি কাজ করছো, তোমার জীবন, তোমার জীবনের উন্নতির জন্য তুমি যা কিছু করতে পারো, যা কিছু। তবে 2 নম্বরে কাজ নয়, যেভাবে প্রচেষ্টা করার দরকার। যখন খুব গরম লাগে, একটা লেবার মাঠে কাজ করে, নিশ্চয় লক্ষ্য করেছেন, সে তার জামা খুলে দেয়, আর প্যান্ট খুলে দিলে চলবে না। তারপর সে ঘামটা মোছে, গামছা দিয়ে মোছুক, যা দিয়ে মোছুক, তখন সে চিন্তা করে না যে আমি জামা প্যান্ট পরে নেই। এটা বিয়ে বাড়ি নয় তো। আপনার লাইফটাকে সেভাবে তৈরি করুন, নেগেটিভ চিন্তা ছাড়ুন। নেমেছি, কাজ করব, কমপ্লিট করবো, বেরিয়ে যাবো, এটা জীবন। যা হবার হবে। আরে সবসময় পরিণামের কথা চিন্তা করে এগোতে গেলে আপনি চলতে পারবেন না। আপনাকে চিন্তা করতে হবে কাজের কথা। লোক সমালোচনা করবে। একদল মানুষের কাজই হচ্ছে কুকুরের মতো ঘেউ ঘেউ করা। এ সমাজে আছে, চারিদিকে আছে, থাকবে, আগেও ছিল, আগামী দিনেও থাকবে। এগুলোকে নিয়ে পাত্তা দিলে নিজের লাইফটাকে নষ্ট করবে। নেগেটিভ চিন্তা করবেন না, মানসিক অবসাদ থেকে নিজের ব্রেন সেলকে নষ্ট করবেন না। জাঙ্ক ফুড, ইয়েস, এটা প্যাশন দাঁড়িয়ে গেছে। স্ট্রিট ফুড, বাইরে গেলেন কোথাও, এটা চপ, সিঙ্গাড়া ইত্যাদি 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 ইত্যাদি, জাঙ্ক ফুড, প্যাকেট খাবার। কি জাঙ্ক ফুড, বেশি তেল, ঝাল, মশলা, এগুলো আমাদের মস্তিষ্কে ক্ষতি করে, মারাত্মক ক্ষতি করে, মারাত্মক। আপনি জানেন না কতটা ক্ষতি করতে পারে। জাঙ্ক ফুড আপনার মস্তিষ্ককে একেবারে একেবারে নিষ্ক্রিয় করে দিতে পারে। সতেজতা কমবে, সতেজতা কমবে। আপনি একটা টাটকা ফুল গাছে ধরে আছে, তোলেননি, তারপর সেই গাছের ফুলটার ওপরে অর্ধেক জল অর্ধেক অ্যাসিড মিশিয়ে স্প্রে করে দিলেন, ফুলটার অবস্থা কী হবে? কী হবে? মস্তিষ্কটা ফুলের মতো নরম, সেন্সিটিভ, এবং বিশাল হার্ডওয়্যার সফটওয়্যার মিলে মস্তিষ্ককে এমনভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন যে আপনার পায়ের নখে যদি একটা পিঁপড়ে কামড়ায়, মশাই কামড়ায়, সেটা মস্তিষ্ক বুঝতে পারে কতটা স্নায়ুতন্ত্র। আর সেখানে জাঙ্ক ফুড খেয়ে, শৌখিনতার খাবার খেয়ে আমরা আমাদের মস্তিষ্ককে অকেজো করে দিচ্ছি। এসব করবেন না।
এসব করবেন না, একদম করবেন না। ইটস ভেরি ব্যাড, ভেরি ব্যাড। মেন্টাল হেলথ পাওয়ারফুল রাখার জন্য জাঙ্ক ফুড বাদ দিন, তেল মশলাযুক্ত খাবার খাবেন না। একাকিত্ব, অ্যালোননেস, বলেছি অনেক ভিডিওতে বলেছি, একাকিত্ব একটা সবসময় খারাপ তা কিন্তু নয়, কিন্তু একাকিত্ব মানে একটা একা মানে বোকা, ভাবতে হবে না। আপনি একাকিত্বের মধ্যে যদি সারা জীবন থেকে যান, ওই ডিপ্রেশন আসবে, খারাপ চিন্তা আসবে, নেগেটিভ চিন্তা আসবে, সমাজ, পরিবার, বাড়ি, নিজেকে নিয়ে চিন্তা আসবে, বিরক্তিবোধ আসবে, ডিপ্রেশনে চলে যাবেন। মস্তিষ্ক একেবারে নিষ্ক্রিয় হতে থাকবে। আপনি একদম মেজাজ খিটখিটে থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আপনার ব্রেন সেলকে একেবারে একেবারে বাদ করে দেবে, বাদ করে দেবে। বুঝতে পারছেন না? আপনি তাকে দেখুন যেন অ্যালোন আপনার সমাজে, যাদের মধ্যে প্রোডাক্টিভিটি নেই। একা থেকেও প্রোডাক্টিভ থাকা যায়, কী হবে? আপনি কারোর সঙ্গে মিশতে পারছেন না, আপনার উপযুক্ত লোক পাচ্ছেন না, বন্ধু পাচ্ছেন না, ভালো কথা, বই পড়ুন না, আপনার মনের আনন্দের গান শুনুন, আপনি ঘুরতে যান। একাকিত্ব মানে আপনার পাশাপাশি কেউ থাকবে না, এটাই ফ্যাক্টর। একটা ঘরে চুপচাপ বসে আছেন, এটা বেশি লোনলিনেস, এটা ভালো না। একাকিত্বের বেড়াজাল ভেঙে বেরিয়ে আসুন। যদি মানসিক শান্তি চান, উদ্যম রাখতে চান নিজের শরীর এবং মনে। আজকাল রাস্তাঘাটে যেখানে যাচ্ছেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পথে, ট্রামে, ট্রেনে, বাসে একদল মানুষ, কোনো একজন বা দুজন, একদল মানুষ কানে হেডফোন দিয়ে কিছু একটা শুনছে, আপনি জানেন না কি শুনছে, মেবি গান শুনছে, এবং সেই সাউন্ডটা এত তীব্র, একবার কানে নিয়ে দেখবেন। অল্প সাউন্ডে নয়, চারিদিকে চিৎকারটাকে শুনবো না বলে সে কানের মধ্যে হেডফোন দিয়ে জোরে জোরে গান শুনছে। করবেন না, ডাইরেক্টলি ব্রেনের ক্ষতিকর। ডাইরেক্টলি আপনার শ্রবণ শক্তি যেমন কমবে, আপনার কথা বলার ধরন চেঞ্জ হয়ে যাবে, আপনি ব্রেন সেলও আপনার অনেক অনেক নষ্ট হয়ে যাবে। মস্তিষ্কের প্রচুর ক্ষতি হয়। জোরে চিৎকার করে কথা বলা, জোরে কথা শোনা, জোরে গান শোনা, আজ থেকে স্টপ করে দেন। গাড়ি চালাচ্ছে কানে হেডফোন, বাইক চালাচ্ছে কানে হেডফোন, কোথাও ট্রাভেল করছে, ঘুরতে যাচ্ছে কানে হেডফোন। আরে দেখ, এই সমাজটা প্রাকৃতিক সৌন্দর্য, কত রকম মানুষ উঠছে নামছে, আর না, জোরে জোরে কানে হেডফোন দিয়ে গান শুনবেন না। লং টাইম ওয়ার্ক কীরকম? অনেককে দেখবেন, আমিও দেখেছি, এবং কিছু ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও ঘটে। অনেক সময় ধরে, লং টাইম ধরে কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে ঘর বন্ধ করে কাজ করছে, এসি চলুক, ইত্যাদি চলুক, যা করুক, দীর্ঘ সময় ধরে কাজ করছে। এটাও মস্তিষ্কের ক্ষেত্রে একটা ক্ষতিকর বিষয়। লং টাইম ধরে ঘরের মধ্যে থাকার জন্য আপনার মস্তিষ্ক সতেজতা হারায়। এটা করবেন না, লং টাইম কাজ করবেন না। একটু কাজ করলেন, একটু ঘুরে আসুন, আবার বসুন, রিফ্রেশ হতে হবে। কম্পিউটারে রিফ্রেশ আছে না, ওরকম হতে হবে। আর এইগুলো কিন্তু আমরা করি, ব্রেনকে অকেজ করে দিচ্ছি, দিয়ে তারপর অল্প বয়সে স্মৃতিভ্রম ঘটলো, ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে, স্যার আমার মনে থাকতে পারছি না, আমি কোথায় কী রেখেছি খুঁজে পাচ্ছি না, ব্রেন আমার অবস্থায় চলে গেল। অথবা মানসিক অবস্থার মধ্যে ভুগছেন, হ্যাঁ ডিপ্রেশন, পাগল তো ঠিক বললে হবে, অ্যাংজাইটি, ডিপ্রেশন। কেন? মস্তিষ্ককে আপনি খাবার পুশ করবেন, খারাপ মস্তিষ্ক আপনাকে ফিডব্যাক ভালো দেবে। আমরা যা খাবো তাই তো বহিঃপদার্থ হয়ে বেরিয়ে যাবে, দুর্গন্ধ সুগন্ধ সব রকমই। হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা। অতিরিক্ত মদ্যপান এবং ধূমপান করবেন না। ডাইরেক্টলি ব্রেন সেলকে ডেথ করে, আপনার মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা নষ্ট করে। সাময়িক আনন্দ পেলেও দীর্ঘদিন এইরকম অভ্যেস থাকলে আপনি কিন্তু নিজেই নিজের পায়ে কুড়োল মারছেন। এটা আমরা করি, আর এই জায়গা থেকেই মানসিক রোগীর বেশি সৃষ্টি হয়। আজকে নেশামুক্তি কেন্দ্র এত রমরমা বাজার হওয়ার কারণটা কিন্তু একটাই, কি চান? নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি হয়ে নিজের জীবনটাকে বদলি করে দিতে। যদি সেটা না চান, আজ থেকে নিজেকে নেশা মুক্ত রাখার চেষ্টা করুন। ভালো থাকবেন, তাহলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার প্রশ্ন হলো, এই যে করবেন না কথাগুলো বললাম, প্রায় 6-7টি পয়েন্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। করবেন না, করবো না কি? মস্তিষ্ক সতেজ রাখার জন্য কি করা উচিত? মস্তিষ্ক যদি সতেজ রাখতে চান, অন্তত সপ্তাহে 4 দিন শরীরচর্চা করুন। তেল ঝাল মশলাযুক্ত খাবার খাবেন না। নিয়মিত ঘুমোতে শিখুন। হাসি খুশি আনন্দে থাকার চেষ্টা করুন। কিচ্ছু করতে হবে না। এই 3-4টে কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি অনেক বেশি সতেজ এবং সক্রিয় থাকবেন। দীর্ঘ আয়ু আপনার যেমন হবে, দীর্ঘদিন কাজ করার ক্ষমতাও আপনার থাকবে। আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের পছন্দ হয়, মনে হয় এই ভিডিওটি আপনাদের জীবনে উপকারে লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপনি অলরেডি অনেকগুলো পাবেন, আগামী দিনে হয়তো আরও বেশি থাকবে।
ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।